আজকে সকাল ৮টার দিকে আমি মোবাইলটা হাতে নিলাম, একটা ভিডিও এডিট করলাম যে এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করব কিছুক্ষণের মধ্যে। যখন আপলোড করব ঠিক ওই মুহূর্তে আমার কাছে একটা ইমেল আসলো, আর ইমেলে ছিল ইউর চ্যানেল হ্যাজ বিন রিমুভড ফ্রম ইউটিউব। দেখে তো আমার একটু ঝটকা লাগলো, যেটা কি। তারপর ইমেলটা ওপেন করলাম, দেখলাম সেখানে লেখা আছে যে ইউর চ্যানেল হ্যাজ ভায়োলেটস সার্কামভেনশন পলিসি, দ্যাটস ওয়াই ইউটিউব টিম রিমুভড ইউর চ্যানেল ফ্রম ইউটিউব। তো এই বিষয়টা আমি একটু ইউটিউবে অন্যান্য ভিডিও দেখলাম এবং আমার চ্যানেল সত্যিকার অর্থেই আসলে ডিলিট হয়ে গিয়েছিলো বা রিমুভ করে দিয়েছিল ইউটিউব। কোনো ইউটিউব স্টুডিও থেকে বা ইউটিউব অ্যাপস থেকে আসলে কোনোভাবেই লগ ইন করা যাচ্ছিল না, কোনোভাবেই চালু হচ্ছিল না। তো বুঝলাম যে আমার চ্যানেল হয়তো বা ডিলিট হয়ে গেছে বা ডিলিট হয়ে যাবে। তো ইউটিউব সবসময় কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ দেয়। আপনি যদি কোনো ভুল করে থাকেন, সেখানে তাদের ভুল হতে পারে অনেক সময়, বা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, যার কারণে তারা সুযোগ দেয়। আপনি অ্যাপ্লাই করতে পারবেন যে এটা তাদের ভুল, বা আপনার চ্যানেলটাকে যেন আরেকবার রিভিউ করা হয়। তো আমি অ্যাপ্লাই করলাম ওখানে। অ্যাপ্লাই করার পর সারাদিনটায় আমি যথেষ্ট পরিমাণ ডিপ্রেশনে ছিলাম আজকে, কারণ এই চ্যানেলটার উপর আমি প্রায় 1 বছরের উপর কাজ করতেছি। যদিও আমার সাবস্ক্রাইবার অনেক কম, তারপরেও কিন্তু আমি কাজ করতেছি। আমার ইফোর্টগুলো যারা আমার ভিডিও দেখেন বা আমার সাথে কানেক্টেড, হয়তো বা ইফোর্টগুলো পিছন থেকে বোঝা যায় না, কিন্তু যথেষ্ট পরিমাণ ইফোর্ট লাগে একটা ভিডিও তৈরি করতে। ইভেন আমি বর্তমানে যে ভিডিওটা শ্যুট করতেছি, এটার জন্য যথেষ্ট পরিমাণ ইফোর্ট লাগে। তো আমি প্রচুর লেভেলের ডিপ্রেশনে ছিলাম আজকে সারাদিনটাই, কারণ একটা চ্যানেল 488টা বর্তমানে সাবস্ক্রাইবার রয়েছে, প্রায় 500 কাছাকাছি। তো সেই জায়গায় এসে যদি একটা চ্যানেল ডিলিট হয়ে যায়, প্রচুর পরিমাণ খারাপ লাগে, ডিপ্রেশনে যাওয়াটা খুব স্বাভাবিক। তো আমি অ্যাপ্লাই করলাম, দিনটা খুব যথেষ্ট পরিমাণ খারাপ গেছে। এক্স্যাক্টলি 4:12 ইউটিউব একটা ইমেল দিল। সেই ইমেলটা হচ্ছে এরকম, যেটা যথেষ্ট পরিমাণ আমার জন্য খুশির খবর, এবং সেটা হচ্ছে ইউর চ্যানেল হ্যাজ গেট ব্যাক অ্যান্ড রিইনস্টেটেড ইন ইউটিউব। আমার চ্যানেলটা তারা ব্যাক দিল। আর যেটা সত্যিকার অর্থে আমি আসলে ইউটিউবের কোনো ধরনের আমার এই চ্যানেলে কোনো ভায়োলেশন ঘটায়নি। তো তারা কেন আমার চ্যানেলটাকে কেড়ে নিতে চেয়েছিল, আই ডোন্ট নো। বাট তারা যখন ফিরে দিয়েছে, আমি আসলেই খুব আনন্দিত। এবং ইউটিউবের কাছে আসলে থ্যাঙ্কস দেওয়ার কিছু নেই, কারণ বলবো যে তারা আমার চ্যানেলটা বিনা কারণে আসলে রিমুভ করতে চেয়েছিল। যাই হোক, আলটিমেটলি তারা রিভিউ করেছে, দ্যাটস ওয়াই তাদের অবশ্যই একটা থ্যাঙ্কস, আচ্ছা থ্যাঙ্কস দেই তাদের ইউটিউব টিমকে। যাই হোক, থ্যাঙ্কস টু ইউটিউব টিম। আমার চ্যানেলটা আমি ফিরে পেয়েছি, এই জন্য থ্যাঙ্কস টু গড, থ্যাঙ্কস টু মাই অডিয়েন্স। আমি অ্যাপ্লাই করেছিলাম, যার ফলস্বরূপ। তো যাই হোক, ইউটিউবে যারা আমরা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছি বা ইউটিউবে কাজ করি, আমাদের সাথে এরকম ঘটনা ঘটেই থাকে নর্মালি। আই উইল বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আমি এই বিষয়গুলো আসলে আরও সতর্ক হব, জানার চেষ্টা করব। তো এই ছিল কাহিনী। সার্কামভেনশন পলিসির কারণে আমি আসলে চ্যানেলটা হারাতে বসেছিলাম, আলটিমেটলি হারাইনি। এখন পর্যন্ত আপনাদের সামনে আছি। তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে। এই ভিডিওটা জাস্ট আপনাদের সামনে আমি আমার গল্পটা বা আজকে কী ঘটনা ঘটেছিল তুলে ধরলাম।